অমর একুশে গ্রন্থমেলার আজ পঞ্চম দিন। মেলার এখনকার চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একে আজাদ। আজাদ, মেলার আজকে চিত্র জানাবেন, কেমন দেখছেন, লোকসমাগম কেমন হয়েছে, বিস্তারিত জানাবেন। উপচে পড়া ভিড় নেই, জমজমাট অবস্থা নেই। প্রকাশকদের এখনো পর্যন্ত বেশ খানিকটা প্রস্তুতিতেও সমস্যা এরকমটি আমরা জানতে পেরেছিলাম। কথা বলেছি তিনটে শ্রেণীর সঙ্গেই, লেখক, পাঠক এবং প্রকাশক। মূলত প্রাণের এই অমর একুশে বইমেলাকে ঘিরে যে একটা স্পন্দন, উপচে পড়া ভিড়, কারণ ষষ্ঠ দিনে এসেও সেটা অনেকটাই বলা যায় যে জমে ওঠে নাই। আমরা বাংলা একাডেমির কাছ থেকে এখন পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি সেখানে তারা বলছেন শুক্র শনি বাদে অন্যদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকে এবং আজকে নতুন 65টি বই এসেছে এবং এখন পর্যন্ত এই 6 দিনে 201টি বই জমা পড়েছে। ছোট্ট শিশুদের আয়োজনগুলো সাধারণত শুক্র শনিবারে থাকে, তার ফাঁকেই আরেকটি কর্নার রয়েছে এই বইমেলায়। বাচ্চাদের সঙ্গে আমরা একটু গেলাম যে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার, সেখানে তারা কুজো বুড়ির গল্প থেকে শুরু করে বিভিন্ন বায়োস্কোপ বা পাপেট শোর মাধ্যমে যে বাচ্চাদেরকে অন্তত মোবাইল ফোনে এডিকশান বা বইয়ের প্রতি, ছবির প্রতি, গল্পের প্রতি আকর্ষণ করার জন্যই এই আয়োজনগুলো এবারের বইমেলায় বলা যায় যে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে লেখকরা আশা করছেন বা প্রকাশক যারা রয়েছেন তারা বছরের বাকি 11টি মাস অপেক্ষায় থাকেন এই একটি মাসের জন্য। তাই তারা চিন্তা করছেন যে বাকি যে কয়েকটা দিন রয়েছে, আগামী প্রায় 15 তারিখ পর্যন্ত বলা যায় যে বইমেলা চলবে, সেই পর্যন্ত বেশ খানিকটা জমে উঠবে। কিছু পাঠকের সঙ্গে আমাদের কথা হয়েছিল, বিশেষ করে যারা তরুণ প্রজন্মের, তারা বলছেন যে তাদের কিছু কিছু চয়েস রয়েছে বইয়ের, সেগুলো অনেকগুলোই এখনো পর্যন্ত আসেনি, তবে খুব শিগগিরই চলে আসবে এবং তারা তাদের পছন্দের বইগুলো কিনতে পারবেন, সেরকমটি জানিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।